একটা ছেলেকে আপনি শুধু একবার বলবেন নামাজের কথা, পাক নাফাক হালাল হারামের কথা, তো সে উত্তেজিত হয়ে যায়। তারে বলেন কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক হারাম, এটা ঠিক না, তুমি কিভাবে করছো, তুমি এত বড় অন্যায়, তো তার মেজাজ বিগড়ে যায়। না ভাত খেতাম না, বললেন আপনি মানে হের মা এটা কইলো কা, যা খাইলাম ভাত খেতে, ভাত হালাই দিয়ে দিই। মার উপরে জিদ দেখ, মা এটা বললো কেন? কিরে ফুট, তুই যে সারাদিন মোবাইল টিপো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, মনে করেন বললো যা ভাত খেতে, 3 দিন আর ভাত খেতে, হোটেলে খাবে। বন্ধু বান্ধব শয়তান তো আরো আছে এই সাথে, বাকি শয়তানরা খাওয়াবে, বুঝেন না? তো এইভাবে প্রতিনিয়ত আমরা বিগড়ে যাচ্ছি। উল্টোটাই ভাও মনে হয়, ভাওটাই উল্টা মনে হয়। এই কারণে বাস্তবতা হলো এখন 1 জন হোক, 10 জন হোক, 2 জন হোক, যার যার সাধ্য মতো প্রত্যেকের জায়গা থেকে মানুষকে আল্লাহর দিকে ফেরানোর জন্য আরো বিভিন্নমুখী ভিন্ন ভিন্ন পদ্ধতি গবেষণা করে, চিন্তা করে, ফিকির করে, শরীয়তের সীমারেখা ঠিক রেখে উদ্ভাবন করা উচিত। তোমরা আরো বুদ্ধি বাইর করা উচিত। তোমরা আরো কি হইতে পারে? আলহামদুলিল্লাহ একসময় তোমাকে মধ্যে ফিকির ছিল যথেষ্ট, তখন সদবদ্ধ, বুঝো না কথা? 3 বেসন কোনো ফিকির হইতে পারে না। ফিকির হবে উম্মতের ফিকির, মানুষের পরিবর্তনের ফিকির। আরো কি হইতে পারে? ফেনী জামিয়া রশিদিয়ার হজরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব, হজরতের কিতাব আমার গাড়িতে আছে, উনি বলছেন বর্তমানে যে একটা সময় ছিল ইসলাম, মানুষ পীর সাহেব, বুজুর্গ, আউলিয়া, খানকা, কোন আল্লাহওয়ালার কাছে যাইতেন অন্তরের ইসলার জন্য। মূলত মানুষের ভিতরের যে মন্দ আখলাক ছিল, এই মন্দ আখলাকটা দূর করে উত্তম আখলাক সজ্জিত করা। হিংসা, লোভ, বদরাগ, এরকম অপরের সুখ দেখে যা গা জ্বলে, কৃপণ, বিভিন্ন রকমের ত্রুটি, তো এইটা অন্তর থেকে দূর করে উত্তম স্বভাব দিয়ে ধৈর্য, সহ্য, শুকর, সবর, উত্তম গুণগুলো দ্বারা অন্তরকে সুসজ্জিত করা। এটাই ছিল আগে খানকার মেহনত, আউলিয়াদের মেহনত, পীর বুজুর্গের মেহনত, ইসলাহি মেহনত, ইসলাহে নফস যেটাকে বলে, আত্মশুদ্ধি, মানে অন্তরের কি বুঝেন নাই মারুফ ভাই? অন্তরের শুদ্ধি। হজরত বলেন যে আশ্চর্য কথা, মহিউদ্দিন হজরত বলতে চাচ্ছে যে আগে এটা ছিল একজন মুসলমান স্বাভাবিকভাবেই বুঝবার পর থেকেই সে বুঝতো যে অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, নামাজ, বাহ্যিক এই আমলগুলো, পাক নাফাক, হালাল হারাম, এটা আমি তো শিখতেই হবে। এটা আবার একেবারে কেউ 10 বছর আমার বুঝাইতে হইব আমি মুসলমান, এইটার ভাবনাও ছিল না মানুষের, হিসাবটা বুঝছি না। আগে এটা সবাই বুঝতো যে এগুলো আমার এমনিতেই কি করতে হবে, শিখতে হবে। আর অতিরিক্ত আরো বাহ্যিকটা তো এমনি ঠিক করে নিত, আর অন্তরটা ঠিক করার জন্য আল্লাহওয়ালার কাছে যাইত। হজরত বলেন এখন আইসার সময়ের ব্যবধান হয়েছে, এখন আর এটা ইসলাহে নফস নাই, ইসলাহে জাহের, ইসলাহে বাতেন। চিন্তা করছেন নি কথাটা? দুইটাই সংশোধন এখন জরুরি। একজন 60 বছরের মুসলমানেরও 4টা সূরা শুদ্ধ নাই, তো এবার আপনি ভিতর ঠিক করবেন কি? এবার মুখ দিয়ে যে সূরা কেরাত পড়ে এইটাই শুদ্ধ নাই, এবার অন্তরের মধ্যে আপনি আলোকিত করবেন, এবার বাহিরের তো অবস্থা খারাপ, এবার বিড়ির গন্ধে এবার কাছে যাওয়া যায় না, এবার অন্তর আপনি কি ঠিক করবেন? এবার মুখেই তো গন্ধ, এবার মুখেই তো দুর্গন্ধ, গালি ছাড়া উনি আক করলে গাইল, কথা কইতে পারে না।
কথা বললেই উনি কি বুড়া মানুষ, এমন গালি দেয়, কোনো জন্তু জানোয়ারও এমন গালি দিবার কথা না। এমন নিকৃষ্ট মা নিয়া বোন নিয়া কথা বলতেই এমন বাজে কথা বলে, ছি ছি। তাহলে এর এই সংশোধন কে করবে বলেন? অজুটা সুন্নাত মোতাবেক না, ফরজ গোসলটা সুন্নাত মোতাবেক হচ্ছে না, 2 রাকাত নামাজের রুকু সেজদা তাসবিহ ঠিক নাই। তো এই জন্য হযরত বলছেন এখন মানুষের ছেলেদের দেখেন, ছেলেদের এদের কে বুলাইয়া দিল যে তুমি মুসলমান আছো, তোমার চুল এমন কেন? এভাবে বুলাই দিল কে? তার বাপ কই তাহলে? তার মা কোথায়? পরিবার কোথায়? কে তাকে বুলাই দিল যে বাবা সারাদিনে 1 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজও পড়ে না, এই হাইওয়ান নিজেরে মুসলমান মনে করে কেমন? এটা তো চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। এ তো মানুষের কোনো কাতারে পড়েই না, জানোয়ারের তো কোনো কাতারে পড়ে না, এ তো পশুর কোনো কাতারেও পড়ে না। কারণ কোনো পশুর উপরে আল্লাহ তো সেজদার বিধান দেয় না, বুঝেন নাই? গরু ছাগলকে কি সেজদা দিতে বলছে চাচা? তো সে এই কারণে সেজদা দেয় না। কোনো গরু ছাগল সেজদা দেয় না কেন? সে এটার কি না, মুকাল্লাফে না, তারে কোনো আল্লাহ বলেই নাই। কিন্তু এই পশুকে তো, মানুষরূপী এই পশু এর তো বলছে এবং তার শরীরে যোগ্যতা দিছে, তাকে শতভাগ যোগ্যতা দিছে। যেটা করতে বলছে ওইটার যোগ্যতাও দিছে, যেটা ছাড়তে বলছে ওইটা ছাড়বার মতো শক্তিও তাকে কি করছে দিছে। আপনি যদি বলতেন আমার যে মহিলা, পরের মহিলা দেখলে চোখ নিচের দিকে নামাও, কিন্তু হুজুর আমার চোখে এই সিস্টেম, এটা নিচের দিকে যায় না, কথাটা বুঝছেন না? আমার চোখ আমি গাঁড়ে নামাইতারি না, আপনি কোন আমি চোখ নামাইতাম, তাইলে এটা জুলুম হইতো। কিন্তু এখন গার নামাইবার সুযোগ আসেনি, তাহলে এই জন্যই তো বলছে। তাহলে যেই নিষেধ করছেন মালিক, সেই নিষেধ মানার যোগ্যতা দিয়েছেন কিনা? যেই আদেশ করছেন সেই আদেশ পালন করার যোগ্যতা দিয়েছেন কিনা? তাহলে এ তো পশুর চাইতে নিকৃষ্ট। আমি যে প্রত্যেক দিন কই এটা, আমি যে প্রতিদিন বলি যে এটা কেন বলবো না এটাকে? তাইলে বলেন, এই জন্য বললাম আমরা 10 জন মানুষ হোক, মহিউদ্দিন ভাই একাই ফিকির করেন, আমরা কোনোদিন পারলে আসবো, কোনোদিন পারলে, কিন্তু মানুষের পরিবর্তনের ফিকির করাবো। আপনারা আপনাদের জায়গায় দাও, একজন মানুষকে টার্গেট করেন যে চাচা ভাই আপনি শুনবেন নি আমার কথা, আমি আপনাদেরকে দূর কইরা শুনাই। কিতাব থেকে তালিম করেন, কিতাব থেকে তালিম করেন, একজনকে শুনেন। আপনি মারুফ বাইরে নিয়ে বসেন, বলবে আমনে আমি ঠিক হই, চলেন। যেখানে একটা যৌক্তিক একটা কথা বলি শুনবেন, এখানে কেউ একজন যদি আতর লাগায় ভালো সুঘ্রাণওয়ালা, আমরা যদি খুঁজেও না পাই কে আতর লাগাইছে, গান কিন্তু না গেলাম। এখানে কোনো এক কোনার মধ্যে যদি পায়খানা লাগে, কারো পায়ে, কারো হাতে, কারো কোনা খান দিয়া, আমরা সবাই কিন্তু যদি নাও খুঁজে পাই, হে যদি স্বীকারও না করে, দুর্গন্ধ তো নাকে লাগবে। অতএব আলো ফুটলেই, একজনেই ফিকির করলে, একজন মানুষও যদি আলোকিত হয়, ওই আলো ছড়াবেই, ওই আলো ছড়াবেই, ওই আলো ছড়াবে। হ্যাঁ হ্যাঁ, এটা বাস্তবতা। আমার জীবনটা আজকে 21 বৎসরের এই ওয়াজের জীবনে এগুলা যদি সারা রাতও বলি, এই দুঃখের, সুখের, আনন্দের, বেদনার, প্রাপ্তি অপ্রাপ্তি, হ্যাঁ, কম শ্রোতা বেশি শ্রোতা, পক্ষের শ্রোতা বিপক্ষের শ্রোতা, কত জাতের কত কথা গেছে, কত কিছু শুনছি, কত কিছু দেখছি। 21 বছর তার কম না, আলহামদুলিল্লাহ। দিলের মধ্যে কথা মজবুত ছিল, আমি বলেই যাব ইনশাআল্লাহ। কি এর সুর, কি এর টান, কত সময় আমার কতজনে কইছে, আরে কোনো একজন বক্তার একটা স্টাইল ধরেন, একটা
একটা কাটিং তো ধরা উচিত, কোনো কাটিং কুটিং নাই, কই এলো উড়ে এলো, কি এর আবার কাটিং কুটিং? বলতে থাকো দুমাদুম, আল্লাহর জন্য বলতে থাকো, আল্লাহর জন্য বলতে থাকো। খুশি হলেও আল্লাহর জন্য, কষ্ট দিলেও কার জন্য? গমে আশিকি তেরা শুকরিয়া, মানে এশক মহব্বতে আল্লাহর ভালোবাসার গম, ব্যথা, কষ্ট, এর জন্য শুকর আল্লাহ। আল্লাহ তোমার কথা বলতে গিয়ে কষ্ট পাইছি, তোমার কথা বলতে গিয়ে বাধা পাইছি, তোমার কথা বলতে গিয়ে পাথরের আঘাত সয়েছি, তোমার কথা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে তো বলবেন না, আল্লাহ তোমার কথা বলতে গেছি বলেই তো তায়েফের বাচ্চারা আমারে পাথর মারছে, তোমার কথা বলতে গিয়েছি বলেই তো, তোমার দিন উঁচা করতে চেয়েছি বলেই তো উহুদের ময়দানে দান দান শহীদ করতে হয়েছে তোমার জন্য। গমে আশিকি তেরা শুকরিয়া মাই কাহা কাহা সে গুজর গায়ে। প্রতিটা গম মানে ব্যথা, দুঃখ, বেদনা, এটা ভালোবাসার বেদনা। গোলাপ ফুল ছিঁড়তে হলে দুই একটা কাঁটার খোঁচা কি লাগে, দুই একটা কাঁটার খোঁচা কি করবে, লাগবেই, তখনই গোলাপ ছিঁড়তে পারে। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের এই কুড়াখাল মাদ্রাসা, আমারও এটা ফিকির যে ইসলাহি মজলিস চালু হোক। আরও কত মাধ্যম আছে আলহামদুলিল্লাহ, আমরা ফিকির করি, নিজেদের ক্ষেত্রে ফিকির করি, মাদ্রাসায় ফিকির করি, চেষ্টা করতেছি বিভিন্ন আঙ্গিকে কিশোর যুবক ছেলেদেরকে একদিনের জন্য দাওয়াত দিয়ে আনছি আমার মাদ্রাসায়। প্রায় 450-500 ছেলে স্কুল কলেজ ইউনিভার্সিটির জন্য এবছর 8ই ফেব্রুয়ারি প্রায় 450-500 ছেলে সকাল 10টা থেকে মাগরিব পর্যন্ত ছিল। এই তাদেরকে বিভিন্ন সূরা, কেরাত, দোয়া, কালাম, নসিহত শেখানো হয়েছে। এই মাসে 5, 6, 7 3 দিন ব্যাপী প্রায় 350 ছেলে স্কুল কলেজ ইউনিভার্সিটির, আমাদের মাদ্রাসা তখন বন্ধ ছিল, এই বন্ধকালীন 3 দিন লাগাতার আমি নিজেও থাকছি, কোনো মাহফিলেও যাইনি, মহিউদ্দিন ভাই পুরা সময় ছিল। প্রায় 30 জন মুআল্লিম দিয়ে এই ওযু, নামাজ, সূরা, কেরাত স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে, জেনারেল ছেলেদেরকে, মুরুক্ষ হোক, শিক্ষিত হোক, দিন মজুর হোক, শেখাইবার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে। প্রায় 350 ছেলে ছিল আমাদের সব মিলে। তার মানেও এখনকার পর্যন্ত এক হলো ফিকির, বহু আইটেম, আরও কি হইতে পারে, আরও কি হইতে। আমাদের বুজুর্গরা 1 মিনিটের মাদ্রাসা বই লেখছে, বইয়ের নামে 1 মিনিটের মাদ্রাসা, মানে 1 মিনিট সময় দিবেন, 5টা দিনই কথা জানি, 1 মিনিটে 1 মিনিট শুধু পড়বে, আপনি শুধু কত শুনবেন। 5 মিনিটের মাদ্রাসা, আমাদের বুজুর্গদের বই আছে মোটা, 5 মিনিটের মাদ্রাসা, 5টা মিনিট শুধু বসবেন, 5 মিনিটে দিনের অনেকগুলো কথা শুনবেন, দিনের অনেক কথা শুনবেন। শায়েখে দেওয়ানা, আমি হযরতের কাছে একবার গেছি, বাংলাদেশের একজন বড় বুজুর্গ, গাজীপুরে অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দামাত বারাকাতুহু, ওনার সাথে একবার আমরা দেখা করতে গেছি 8-9 জন, দুপুরের টাইম, জোহরের নামাজের পর, জোহর পড়ছি ওখানে। তো উনি আমগোর সাথে মুসাফা করে বলতেছে, মাওলানা আমার কলেজে, উনি একটা বড় কলেজেরও প্রিন্সিপাল, কলেজে আমার একটা জরুরি সই দিতে হবে, সিগনেচার, আসতে যাইতে আমার আধা ঘন্টা সময় লাগবে। আমার একজন কারি সাহেব, উনি কারি সাহেব ডাইকে আনছেন, কারি সাহেবরা আপনাদের কাছে দিয়ে গেলাম, আমি আসতেছি, একসাথে এসে খানা খাবো, আপনাদেরকে সাথে নিয়ে এই আধা ঘন্টা আমার কারি সাহেবের কাছে আপনারা একটা সূরা মস্ক করবেন, আপনারাও শোনাবেন, উনিও আপনাদেরও শুনবেন। বিশ্বাস করেন, আমিও শুনাইছি মসজিদে, আমিও আলহামদুলিল্লাহ সূরা ওনারে শুনাইছি, উনি বলছে ঠিক আছে, মস্ক করছি। তাহলে আধা ঘন্টা টাইম যাতে নষ্ট না হয়, এই জন্য উনি ইন্তজাম করে দিয়ে গেছে। এই জন্য আলহামদুলিল্লাহ আমি জাস্ট বললাম, আমার একটা শেষ কথা হলো, আমার একটা স্লোগান, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় ইনশাআল্লাহ, আমার আশা যে আমি এমনভাবে চালু করতে চাই
যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। এটা আমার স্লোগান, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। যে যে দূরে গাইবে তালিমুদ্দিনের নাচ, ইনশাআল্লাহ তালিমুদ্দিনের পুরা বই অক্ষরে অক্ষরে পড়তেছি। যখন তো আলাদা শিক্ষক, আলাদা ভবন, আলাদা সব ইন্তজাম করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায়। না বাঁচলে অন্য কেউ করবে ইনশাআল্লাহ। আমাদের পরে আরো আছে, পরের জেনারেশন করবে। তো দিন শিখা দরকার, একটা সূরাই ঠিক করা দরকার। 3 ঘন্টার জন্য আসছেন, আপনি ওযুটা ঠিক করে যান। বুঝেন না চাচা? আমার রুকুটা আমি দেখে যাই যে আমার রুকুটা হচ্ছে কিনা। একজন আলেম দিন যদি সার্টিফিকেট দিয়ে দেয়, বলে দেয়, ঠিক করে দেয়, বাহ, আমার সারা জিন্দিগির রুকুটা হয়ে গেল। রুকু ফরজ। সূরা কেরাত নামাজের মধ্যে সূরা মিলানো ফরজ। অশুদ্ধ হইলে এটা হবে না, হবে না, ওই নামাজ আদায় হবে না। আলহামদুলিল্লাহ এখন আসতে যেখানে মাগরিবের নামাজ পড়ছি এক জায়গা, আল্লাহর শুকর যে আবার ফরন লাগছে নামাজ। কষ্ট করে জামাতে শরীক হয়েছিলাম, হ্যাঁ বেটার পড়া হইন না, বুঝা গেছে কারবার হচ্ছে না, এই নামাজ হইতে আবার পড়ছি, আলগা আবার একা পড়ছি নামাজ। ছেড়ে দিয়ে বাইরে গেলে তো সব মানুষ আমার চিনে, জামু করে দেখছে তো আমার মাঝখান দিয়ে দৌড় দিলে তো হুজুর মনে উজু গেছে বলে। তাহলে মসজিদ তো টাইলস, মসজিদের ভেতর বাহির বারান্দা বাথরুম টয়লেট সবই তো কি অত্যাধুনিক মসজিদ। SS5 এর গেট, SS5 এর জানালা, মনে করো এটার নাম দিন। অথচ নামাজগুলো হচ্ছে না মুসলমানের। তো কি অবস্থা হবে এই বেচারা? এই টাইলস দিয়া হবে কি? খোঁজার দরকার নেই কোন মসজিদ, কেউ জিজ্ঞানোর দরকার, আমার দরকার কি? আমার কথা হলো এরকম একটা তো না, বলি না সারা বিশ্বে বাংলাদেশে শুধু এই একটা মসজিদের শত শত মসজিদ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, এই গ্রামের পাড়ার এই বাড়ির যারা আছেন, যে কয়জন আছেন, আপনারা ফিকির করবেন, উদ্যোগ নেবেন। আপনাদের এই মাদ্রাসা কিভাবে মানুষকে দিন পৌঁছানো যায়, দিন পৌঁছানো যায়। ছেলেদেরকে বাঁচানো দরকার, ফেরানো দরকার। মোবাইলটা থাকতো না আসলে শেষ পর্যন্ত। ফেসবুক, ইউটিউব এগুলা টিকবে না বেশি দিন, এমনই টিকতো না, এমনই নাই। এই নতুন লেটেস্ট যে চ্যাট জিপিটি, AI সহ আরো কিছু নতুন যে অ্যাপস আইছে, নতুন প্রযুক্তি, এগুলা উড়ে যাবে সব, কিচ্ছু না, এগুলো কেউ দেখতো না। সিস্টেম হলো এমন যে 800 কোটি মানুষের পিছনে প্রযুক্তি, বর্তমান আধুনিক প্রযুক্তি সিস্টেম এমন বানাইছে 800 কোটি মানুষের সাথে মনে হয় যেন একজন একজন করে জিন লাগায় রাখছে, জিনের মতো। অর্থাৎ আপনার চিন্তা, চেতনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, ভাবনা কি, ওইটা পর্যন্ত সে বলে দিবে। আপনি শুধু সার্চ দিয়ে জিগাইবেন যে আনিসুর রহমান আশরাফি সাহেব কি পছন্দ করে, ওনার বয়ান কি বলতে ভাল লাগে ওনার কাছে, কই আছেন হেডা, হে আপনার জিনের মতো করে দেন। হ্যাঁ তুমি দেখো AIতে আমার নামে জিগাই দেখেন কি করে, ঠিক যেটা আপনারা শুনছেন এমনই করবে। আশ্চর্য। কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বাসা, দুইজন তো বলে এইটা কিটা মানুষ না জিন, আল্লাহ। তাইলে প্রতিটা মানুষকে পরিবর্তন করার, তারা তাদের মতো করে ইয়াহুদিরা, খ্রিস্টানরা, ইসলাম বিরোধীরা বানানোর ষড়যন্ত্র। চুল, চেহারা, লেবাস, পোশাক তো বদলেই দিছে, দেখলে কি আর বোঝা যায় এক নজরে সে মুসলমান? দাড়িবিহীন মানুষ কেমনে বুঝবেন সে মুসলমান? চুল কাফের বেঈমানের মতো কেমনে স্বীকৃতি, আমরা সাক্ষী দিবেন কিভাবে, কোন যুক্তিতে? ও মুসলমান কিসে? এক ওয়াক্ত নামাজ পড়ে না কোনোদিন মসজিদে, আর আপনি কিভাবে সাক্ষী দিবেন মুসলমান? ফজরের নামাজ 365 দিনে কোনোদিন পড়ে না, আপনি ওরে কিভাবে মুসলমান বলবেন? রসুল বলে নাই
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরে মুসলমান বলে নাই। নবীজি বলছে লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। এশার নামাজ এবং ফজরের নামাজ বিশুদ্ধ হাদিস। নবীজি বলছে যে মুনাফিক সে এশা এবং ফজরের জামাতে আসে না। তাহলে ফজরের নামাজের অনুপস্থিত ব্যক্তির জন্য নবীজি কি পরিচয় দিচ্ছেন বলেন না কেন? তাহলে সুপারিশ কে করবে? তার আব্বায়, তার বাফিনি সুপারিশ করবে। হ্যাঁ, আপনি ফজরের নামাজ পড়েন না, আপনারে আপনার নবী বলছে মুনাফিক তুই, তাহলে এবার হেরে সুপারিশ কে করবে? তার আব্বাইনি সুপারিশ করবে, তার দাদানি সুপারিশ করবে। বলেন, সুপারিশ যিনি করবেন তিনি তো বলতেছেন সে মুনাফিক। কথা বোঝেন নাই? তাই কে সুপারিশ করবে? তাই আপনি বলেন, বলো ছেলেরা, তোমার নবী যে তোমার সুপারিশ করবে তো তিনি তো বললো তুমি মুনাফিক, তো মুনাফিকের জন্য উনি সুপারিশ করবে কিভাবে? কাফেরের জন্য উনি সুপারিশ, তিনি বলছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। হাদিস কিনা? আল্লাহর নবী বলেন যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল ফাকাদ কাফারা। বলেন চাচা, অর্থ আপনিও বুঝবেন এটা, ওই দেহটাই তো বুঝছি। ফাকাদ কাফারা, সে কুফরি করল। শায়েখ বলছে, আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর বলছে মুহাদ্দিসিনের ব্যাখ্যা তো পরে, আগে তরজমা কোন, পরে না ব্যাখ্যা করবেন। আমি তরজমা বলেন, আগে লফজি তরজমা বলেন, শাব্দিক তরজমা বলেন। ফাকাদ কাফারা অর্থ কি? কুফরি করল। সে যেন কুফরি করলো, সে যেন বেঈমান হয়ে গেল। আর কি বলতো নবী? বাংলা বলতো আর মাথার বাড়ি দিত। আর নবীজি বললেন জামাতে আসলা না, আমার মন চাই তোরে ঘর সহ আগুনে পুড়াই ফেলি। বলে নাই আল্লাহ রাসূল? বিশুদ্ধ হাদিস, লা উহাররিকান্না বুয়ুতাহুম। আমার মন চাই যে মানুষগুলো নামাজের জামাতে আসে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার মন চাই আমি তাদের ঘরগুলো আগুনে পুড়াই ফেলি। তার শুদ্ধ আফু, কি পরিমাণ রাগ করছে নবী! কথা বলেন না, না এটা খুব আদর করে কইছে না, এই কথার দ্বারা বোঝা গেছে নবী এর প্রতি খুব আদর। আদর তাইলে তাইলে আপনি ফজরের নামাজ জামাতে পড়বেন না, নবী আপনার আদর। আল্লাহ নবী কি বললেন? আচ্ছা, এটা কেন বললেন? যিনি রাহমাতুল্লিল আলামিন নবী, দয়ার সাগর, যিনি মহাসাগর, তিনি বলতেছেন নামাজ পড়লি না, ঠিক আছে মনে রাখিস তোর হাসর হবে ফেরাউনের সাথে। বলছে না, কারুনের সাথে, হামানের সাথে। উবাই ইবনে খালাফ মক্কায় নবীজির বিরোধিতাকারীদের মধ্যে সবচেয়ে বেশি যারা বিরোধিতা করছে নবীজির, এর মধ্যে একজন উবাই ইবনে খালাফ, আবু জাহেল আবু লাহাবের মতো নিকৃষ্ট কাফের। রাসূল আর কি বলতো? আর কি বলতো? হাই সিকিউরিটি সেল আছে কারাগারে, অর্থাৎ সবচেয়ে দুর্দর্শ আসামি যেখানে রাখা হয়। রাসূল বলছে বেনামাজি তোরে ফেরাউনের লগে দাঁড় করানো হবে, মনে রাখিস। তোরে কারুনের সাথে, নমরুদের সাথে দাঁড়। পৃথিবীতে উদাহরণ দেওয়ার মতো একজন ছেলে বলো বাবা, তুমি বুঝো, পৃথিবীতে উদাহরণ দেওয়ার মতো এর চাইতে বড় কোনো কাফের আছে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ গুসা করছে কথার, নাকি এটা আদর করে বলছে, না মস্কারি করছে, ঠাট্টা করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছে এটা ঠাট্টা করে বলছে। কোন আমি না, এটা মনে হয় এমনি কইছি, আরে আসলে কোনো এরকম হইতো না তো। তাইলে ডোলে, এমনি ডোলে, নবীর এসকে ডোলে লড়ে। হ্যাঁ, নবীর এসকে আপনি ডোলেন, সেজদা কোথায়? নামাজের জামাত কোথায়? চেহারায় দাড়ি কোথায়? বিবির পর্দা কোথায়? ফজরের নামাজের সেজদা কোথায়? বিশুদ্ধ কোরআন তেলাওয়াত কোথায়? পাক নাফাক কোথায়? হালাল হারাম কোথায়?
হ্যাঁ, সুদখোর নবীর আশেক বলেন না কেন? কিস্তিখোর যে কিস্তি নেয় ওই নবীর আশেক বলেন না কেন চাচা? যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নাচ গান নাটক সিনেমা, ও নবীর আশেক। যার চা দোকানে প্রতিদিন টেলিভিশন চলে, 24 ঘন্টা টেলিভিশন চালায় রাখে, ও রাসূলের আশেক। কি বলে বিবেক, কি বলে ইনসাফ, কি বলে? তুমি যুক্তি দিয়ে বুঝাই দাও। কোরআন হাদিস তো নাই পাইতা না, যুক্তি দিয়েই বুঝাই দাও না চাই। অথচ আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসতেন, কি পরিমাণ ভালোবাসতেন, কি পরিমাণ মহব্বত করতেন। পুরাটা জীবন খুঁজে খুঁজে আমরা সেই নবীর বিরোধিতা করে করে, অথচ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি করছি। আজকেও আমার কাছে একটা কিতাব আছে, আল ইশক। ইশক কই না আমরা, যে আশেক, ইশক এই কিতাবের নামে, এটা আমার গাড়িতে আছে এখন, মানে পড়ার জন্য আনছি, পড়ি আর কি গাড়ির বসে। ওইখানের মধ্যে লিখছে ইশক কাকে বলে, ইশক কাকে বলে। ইশক বলা হয় তাজাউযু হাদ্দিল মুহাব্বা, ভালোবাসা মহব্বতের সীমা অতিক্রম করা। ভালোবাসা মহব্বতের সীমা কি করে ফেলা, অতিক্রম। তাহলে যদি কেউ আশেক হয় তো এটা তো ভালোবাসার চূড়ান্ত স্তর, যে যেখানে কোনো নিয়ম কানুনে মানে না, শুধু ভালোবাসে ওই প্রিয়জনকে ছাড়া, যার কল্পনায়, যার চেহারায়, যার সুরতে আর কোনো কারো চিহ্ন ভাসে না, তাকে না বলবো কি মিয়া আশিক। তাজাউযু হাদ্দিল মুহাব্বা, মুহাব্বতের হদ, সীমানা অতিক্রম করা, ইশক। এজন্য ইসলামের মধ্যে এটা খুব চাইছে এমন কিচ্ছু না। এই জন্য কোরআন সুন্নাহর মধ্যে ইশক শব্দ নাই, কোরআনেও কোনো আয়াতে নাই, হাদিসেরও কোনো শব্দে এই শব্দ নেই। মানে আল্লাহ এবং তার রাসূল যেন বলছে, বাবুরে আমার সীমানা ফারণ দরকার নাই, তুমি সীমানা থাকো, মহব্বতেই করো। কথা বুঝেন নাই? সীমানা ফারণ লাগবে না, জায়গার থাকো, তুমি সীমানার মধ্যে থেকেই মহব্বত করো, ভালোবাসো, ভালোবাসো। এই জন্য কোরআনে কোনো ইশক শব্দ নাই, বুঝছেন না? হাদিসেও নাই, আছে মহব্বত। কোন শব্দ আছে? মহব্বত। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পিতা মাতা সন্তানাদি সমস্ত মানুষের চাইতে যদি আমাকে সবচেয়ে বেশি মহব্বত না করো, তাহলে পূর্ণ মুমিন হতে। এই যে মহব্বত, আল মারউ মা মান আহাব্বা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে যাকে মহব্বত করবে তার সাথেই তার কিয়ামত হবে, হাসর হবে। এই যে মহব্বত শব্দ বারবার এটা কোরআনে আছে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু। আল্লাহ বলে, তোমার দুনিয়ার স্ত্রী, সন্তান, ভাই, বেরাদর, মা, বাবা, স্বজন, তোমার ব্যবসার মাল, তোমার সাজানো বাড়ি, তোমার উপার্জনের সব কিছু, এই সব কিছুর চাইতে যদি আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর পথে জিহাদ, এটা যদি সবচেয়ে প্রিয় মহব্বতের না হয়, ফাতারাব্বাসু, তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব আসার অপেক্ষা করো। কোরআন শরীফের ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ তাআলা বলছে, নিশ্চয়ই মুমিন তোমাদের বন্ধু আল্লাহ, এরপরে তোমাদের বন্ধু রাসূলুল্লাহ, এরপরে তোমাদের বন্ধু মুমিন মুত্তাকি ইমানদার। ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, শুধু মুমিন না, ফাসিক মার্কা মুমিন না, বরং নামাজি মুমিন, মুত্তাকি মুমিন তোমাদের বন্ধু।
তোমাদের বন্ধু, কোরআনের আয়াত। ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, যারা আমার রাসূলের প্রতি ঈমান আনবে, আমার রাসূলকে দ্বীনের কাজে সাহায্য করবে, আমার রাসূলকে সম্মান করবে, আমার রাসূলের উপরে নাজিলকৃত কোরআনকে অনুসরণ করবে, আল্লাহ বলেন আমি বলে দিলাম নিশ্চিত তারা সফল, কামিয়াব, জান্নাতি। অনুসরণ করতে হবে। তাইলে বাপ আমরা প্রত্যেকেই এটা বোঝা দরকার। আমাদের জীবন আমরা যদি আরো 1000-12 বলার সুযোগ পাই, বড় মাহফিল বলেন, ছোট মাহফিল বলেন, 1 জন বলেন, 10 জন বলেন, জুমার বয়ান বলেন, খানকা বলেন, পীর বলেন, আউলিয়া বলেন, বুজুর্গ বলেন, মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, মাহফিল বলেন, সম্মেলন বলেন, মাকসাদ একই কথা, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অর্জন করা, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা, জান্নাতের আমলগুলো করে জান্নাতে যাওয়ার কি চেষ্টা করা, কবরের আযাব থেকে বাঁচার চেষ্টা করা। এই তো কথা, এই তো কথা। চাঁদের দেশের থেকে হুজুর আইলেও তো এই কথা, মাটির তলের থেকে হুজুর বাইরেও তো কি এই মোটা তাজা হুজুর হোক, শিক্ষণ হুজুর হোক, কথা তো এই। ঘুরে ঘাড়ে এগুলোকেই ভিন্ন ভিন্ন আঙ্গিকে বলতেছে, আলাদা আলাদা বলার দ্বারা এক ধরনের এটার মধ্যে একটা মজা পাওয়া যায় যে এক এক সময় এক একজন থেকে শুনলাম কথা একই, ঠিক আছে, সেটা তো দূষণীয় না, কিন্তু মূল মাকসাদ তো আখিরাত। মূল মাকসাদ কি? আখিরাত। আমাদের জীবন আখিরাত, আমাদের জিন্দেগি আখিরাত। আমরা ভুলে গেলেও আখিরাত হবে। আমরা যদি নিজের জীবনে এক বিন্দু কদর না করি, এই রং তামাশা, ফুর্তি, আনন্দ এগুলোতে আমরা শেষ করে ফেলি, আল্লাহকে যদি আমরা ভুলে যাই, কিন্তু এরপরেও আমাদের বাস্তবতা এটাই যে আমাদেরকে কবরে যাইতে হবে, আল্লাহর সামনে যেতেই হবে, আল্লাহর মুখোমুখি হতে হবে। আল্লাহর ক্ষমতা, আল্লাহর নজর, এখান থেকে আমাদের কোনো আড়াল করার সুযোগ নাই। আছে কোনো? আছে না সুযোগ। আল্লাহ তাআলা আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছে যে তোমাদেরকে আমি কষ্ট করে কোনো কিছু গবেষণা করে বের করতে হবে না, আমি প্র্যাকটিক্যাল, আমি কোরআন সুন্নাহর মধ্যে যা বলেছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির মধ্যে তা বাস্তবায়ন করে দেখায় দিছি। শুধু যদি এখন বলতো যে আল্লাহ বলছে নামাজ আদায় করো, তো না আমরা যদি মিটিংয়ে বইতে হইতো নামাজ কয় রাকাত পড়লে ভালো হয়, কোন টাইমে পড়লে ভালো হয়, রুকুটা আগে দিলে ভালো হয় না সেজদা আগে দিলে ভালো হয়, সেজদা দুটো দিবেন না রুকু দুটো দিবেন, চিন্তা করে চান কার কি খেয়াল কোন। তো এইভাবে যদি আমরা মিটিং করে 2 রাকাত নামাজ ঠিক করতে হয়, আপনি কোন না এমন অবস্থাটা কি টাইমটা মিলান যাবো? 5 ওয়াক্তের টাইমটা মিলানো যাব, রুকু সেজদা মিলানো যাব, কি পিঠা লাগবো, আর বাকি কাম তো পরে, আরো তো আমল রয়েছে এই বকর, এগুলার বেড়া এগুলা তো আগে তো নামাজে ঠিক করতে পারিয়েন না। হ্যাঁ, সাহাবায়ে কেরামের জীবনে এমন হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার শুধু মশওয়ারা করতে চাইছে আজান মানে কেমনে ডাকলে ভালো হয় নামাজের জন্য। ওনারা এক একজন এক এক বুদ্ধি দিতে দিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বলছে সব বুদ্ধি আসে তো আজকে শেষ, মানে আজকে আর কি হতো না, ফায়সালা করা যাচ্ছে না, মানে এত বুদ্ধি, ওভার বুদ্ধি। তার ফলে তোমরা যার যার বুদ্ধি নিয়ে যাও, ঘুমাও, পরে জানাম কি হয়। আল্লাহ তাআলা ওই রাত্রিতেই আল্লাহ যেন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, বন্ধু বুদ্ধি বেশি হয়ে গেছে, কালকে পর্যন্ত রাখলে এই বুদ্ধি মানে এগুলা পরে সামালে দেওয়া যেত না। এই জন্য তাৎক্ষণিক আল্লাহ তাআলা ওই রাত্রিতেই ফেরেশতা 2 জন পাঠিয়ে সাহাবায়ে কেরামের কলিজায় স্বপ্নের মাধ্যমে আজান শিখায় দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আইসা সকালবেলা সর্বপ্রথম নবীজির কাছে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি গতকালকে রাত্রে দেখছি 2 জন ফেরেশতা আমাকে এভাবে এই বাক্যগুলো শিখাইয়া বলছে
মানুষকে নামাজের জন্য ডাকতে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সাদাকা, সে সঠিক বলেছে। আর হজরতে বেলালকে বলছে তুমি তার থেকে কথাগুলো শিখে আজান দাও। হজরতে বেলাল যখন আজান শুরু করছে, প্রথম পৃথিবীর ইতিহাসে প্রথম বেলাল যখন প্রথম উচ্চারণ করছে, কিতাবের মধ্যে আছে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর তখন লুঙ্গি চাদর 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 গায়ে দিয়া অর্ধেক দিছে, অর্ধেক হেসরাইয়া দিছে দৌড় নবীজির কাছে। মানে চাদরটাও ঠিক মতো কি করে নাই, দৌড়াইয়া এসে বলছে আল্লাহর কসম নবী, এই হুবহু স্বপ্ন তো আমিও দেখছিলাম, এই বাক্যগুলো আমি দেখছি, আমি তো মনে করছিলাম আমি আইসা আগে বলমু, হায় পারলাম না, হয়তো আগে কয়ে লাইছে আইসা। বুঝছেন না, জীবনের তরে আমি 2 নম্বর হয়ে গেলাম, 1 নম্বর কি হতে পারলাম না। এরপরে হাদিসের মধ্যে তা মুহাদ্দিসিনে কেরাম বলছে 14 জন সাহাবী মোট সেই একই রাত্রে একই স্বপ্ন এই আজানের বাক্যগুলো দেখছে। সবাই আইসা পর পর বলছি ইয়া রাসূলুল্লাহ, আমিও দেখছি, আমিও দেখছি, আমিও দেখছি, আমিও। তো আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন সব, কোনো কিছু আমাদের মশওয়ারার উপরে ছেড়ে দেন নাই। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন আল্লাহ নিজে বলছেন আমি পূর্ণ করে দিলাম, আর কিছু লাগবে না বান্দা। এখন শুধু বন্দেগী করবা আর জান্নাত বুঝে নিবা, আখিরাত বুঝে নিবা। এই জন্য আমাদের জীবনে এটা জরুরি। আমরা আল্লাহর থেকে ছুটতে পারবো না। মৃত্যুকে অস্বীকার করলেই মৃত্যু হবে না এমন না। কবরকে আমি বুঝি নাই এ কথা বললেই কবর হবে না এমন না। আপনি জেনারেল পড়ছেন, আপনি স্কুলে পড়ছেন, আপনি এই ভাই ওটা বেটা আনতে পারেন, ফালতু কোথাকার বেটা। তুমি শুনবা না তোমার বয়ান, তামাশা আর কি। হের একটু ফর হেরটা হের ছবি উড়ায়, নিজে নিজে উড়াইতে আছে, আর কি কয় না করি দিয়ে আমি কিনব। জি তাইলে